গুড নন বন্ধুরা, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি খুব সুন্দর হতে চলেছে ভিডিওটি। তোমরা সবাই সঙ্গে থেকো। আর তোমাদের পরিবারের সবাই কেমন আছে? আশা করছি সুস্থ আছে, ভালো আছে। আমার পরিবারের মোটামুটি সকলে সুস্থ আছে, ভালো আছে। তো আমার ব্লগটা বন্ধুরা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। তো আজকে বড়বাবু মানিকতলায় গেছে, খুব সবার সবার ঘুম থেকে উঠে পড়েছে। সেই জন্য আমিও বড়বাবুর সাথে উঠে পড়েছিলাম বলে আমার সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ভীষণ পরিমাণে তো গরম পড়েছে, সেই জন্য আমি চেষ্টা করছিলাম সব কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে করে নেওয়ার। তো আমি রান্না বান্না সব করে নিয়েছি, করে নিয়ে গোটা ছাদরে ঝাঁট দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিয়েছি। উনুনে রান্না করতে তো ভীষণ কষ্ট হয়, যত রোদ্দুর বাড়ে। এক বাইরের রোদ্দুরের তাপ, তারপরে আবার ভেতরে ঘরে উনুনের তাপ। তো সব ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে নেওয়ার পর আমি উনুনটা নাতা দিয়ে দিচ্ছি। আর এই দেখো, আমার কাছে যদি না ছোটো সোনা থাকে তাহলে আমার কি করি বা কাজটা হয়। ছোটো সোনাই তো সব কাজ আমার করে দেয়। এই যে দেখতে পাচ্ছ তো, সামনে সামনে ঘুরছে। আর আমি উনুনে এটা নাতা দিয়ে দিচ্ছি। এই উনুনের নাতা জলটা পর্যন্ত আমাকে সামলে রাখতে হয়, না হলে এই নাতা জলটা আবার নিয়ে ঘাটে। সেই জন্য এই কেকের বাক্সটার মধ্যে রাখি, রেখে আবার চাপা দিয়ে অন্য জায়গায় তুলে দিই, না হলে ওই জলটাকে নিয়েই আবার ঘাটতে থাকবে। তো এখানটা একটু মুছে দিচ্ছি, ভীষণ পরিমাণে ধুলো। দেখতেই পাচ্ছ, নাতা দিচ্ছে পুরো কাদা জলের মতো হয়ে যাচ্ছে। একদিন আমি এটা পুরো ভালোভাবে ধুয়ে দেবো বালতির জল তুলে। এখন ভীষণ পরিমাণে গরম, তো ইচ্ছা হয় না যে বালতি করে জল তুলে তুলে নিয়ে এসে ধোয়ার জন্য। ম্যাক্সিমাম ধুতে গেলে অনেকটা জল লেগে যাবে। 7-8 বালতি হলে তবে পুরো ছাদটা ধোয়া হবে, আর না হলে একটুখানি ধুয়ে কোনো লাভ নেই। আবার অন্য দিকের নোংরাগুলো আবার এদিকে এসেই পড়বে। তো এরই মধ্যে বন্ধুরা আমি কিন্তু নিজে স্নান করে এসেছি, রান্নার বাসনগুলো সব মেজে এসেছি। আর পড়াশোনাকেও আমার সঙ্গে গিয়ে পুকুর ঘাট থেকেই স্নান করিয়ে নিয়ে এসেছি। এখন তো পুকুরে একটু জলটা কম, সেই জন্য ও একটু সাঁতার শেখার জন্য বায়না করে। সেই জন্য পড়াশোনাকেও আমার সাথে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটু সাঁতার শেখালাম, আর বাসনগুলো মেজে নিয়ে আমি স্নান টান করে চলে এলাম। তো ছোটো সোনাকে আমি অনেক দিনই সাবান মাখানো বন্ধ রেখেছিলাম, কেননা ওর শরীরে যে র্যাশগুলো বেরিয়েছিল সেই জন্য আমি ওকে সাবান মাখিয়েছিলাম না। ভেবেছিলাম যে গায়ে সাবান মাখালে হয়তো আর একটু বাড়াবাড়ি হতে পারে। অনেক সময় সাবানের ক্ষারের জন্য মানে র্যাশ ট্যাশগুলো বাড়াবাড়ি হয়। তো আজকে ভাবলাম একটু সাবান মাখিয়েই দিই, কেননা ভীষণ পরিমাণে গরম পড়েছে, গায়ের মধ্যে ঘাম হয়, ধুলো ময়লা জড়িয়ে থাকে, তা থেকেও বরঞ্চ আরও বেশি র্যাশগুলো বাড়াবাড়ি হয়ে যাবে। সেই জন্য আজকে একটু ওকে সাবান মাখিয়ে দিলাম। আর আমি স্নান করাচ্ছিলাম তো হলো না, ও নিজে নিজে স্নান করবে। আর আমি স্নান করাতে যাচ্ছি, সরে সরে চলে যাচ্ছে, নিজে নিজেই স্নানটা করছে। তো ওকে স্নানটা করানো হয়ে গেছে, আর আমার পেছন পেছন হেঁটে চলে এলো। এই যে এবার মুছিয়ে দিচ্ছি ভালোভাবে গাটা। ওকে, ও যে স্নানটা আজকে করেছে ওর খুব মজা লেগেছে, সেই জন্য এখনও পর্যন্ত হেসেই চলেছে। আর স্নানটা করানোর পরে এই যে এইভাবে আমি ওকে গামছাটাতে পরিয়ে দিয়েছিলাম, ও খুব হাসছিল। ও কোনোদিনও এইভাবে গামছা পরেনি, ওর দিদিকে পরিয়ে দিই, ও খালি দেখে, ওই জন্য ওকে আজকে পরিয়ে দিলাম। আর ও খুব মজা পাচ্ছিল, গামছা পরিয়ে দিয়েছে, গামছা পরিয়ে দিয়েছে, এরকমভাবে বলতে থাকছিল। আর খুব মানে মজা করে হাসিও করছিল। ওকে তো কোনোদিনও এইভাবে গামছা পরিয়ে দিইনি, আজকে পরিয়ে দিয়েছিলাম, ও খুব আনন্দ পাচ্ছিল। তারপর আমি ওকে বসিয়ে দিয়েছিলাম প্যান্টটা পরিয়ে, মাথা হাজরে টিপ পরিয়ে দেবো বলে, কিন্তু ও সমানে বায়না করে যাচ্ছিল। ওর একটাই বায়না ছিল, ও ভাতের হাঁড়ির কাছে একটা ডিম দেখেছে, বাটির মধ্যে ডিম রেখেছি, ও সেটাই নেবে বলে বায়না করছিল। তাই দেখো বন্ধুরা, ডিমটা যতক্ষণ না দিলাম ও কোনো রকমের শান্তি পেল না, পা হাত পা ছুঁড়ে যাচ্ছিল, কান্না করে যাচ্ছিল। আর ডিমটা দিয়ে দিতে দেখো চুপচাপ বসে বসে একা একাই ডিমটা ছাড়াচ্ছে, আর খোলাগুলো চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ডিমটা ছাড়াচ্ছে আর খোলা যেটা পাচ্ছে সেটা দূরে দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছ, চারিদিক ছড়িয়ে দিয়েছে পুরো ডিমের খোলাগুলো। তো তারপর ওকে আমি ভাতটা খাইয়ে নিয়েছিলাম বন্ধুরা। তো বিকেলবেলা বড়সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, ঘুম থেকে তুলে দেওয়ার পর ওর ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে পুরো, এই যে পড়তে যাবে বলে। ওকে, ওদের বিকেল 4টে থেকে পড়া থাকে, তো সেই জন্য ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিলাম। আর এই দেখো, বিকেল 4টের পরেও কী পরিমাণে রোদ্দুর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণ পরিমাণে রোদ্দুর। তো দুপুরের দিকে ঘাটে ভীষণ পরিমাণে রোদ্দুর পড়ে, সেই জন্য বাসনগুলো আর আমি মাজতে যাই না। খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব রেখেই দিয়েছিলাম। বড়সোনাকে পড়তে পাঠালাম, বড়সোনাকে পড়তে পাঠিয়ে আর ঘাট থেকে বাসনগুলো মেজে নিয়ে এলাম। এখন একটু রোদ্দুরটা কম পড়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন বাসনটা মাজতে যাই, পুরো ডাইরেক্টটা রোদ্দুরটা আবার মুখের মধ্যেই পড়ে, সেই জন্য তখন আর যায়নি। তারপরে মেজে নিলাম, আর সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি পাটটাও করে নিচ্ছি, কেননা ছোটো সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিতে পারবো ততটাই মঙ্গল, কেননা উঠে পড়া মানে তো আমার আগে পিছে ঘুরবে, এটা ওটা টানাটানি করবে, আর আমার কাজের ডিস্টার্ব হয়ে যাবে। তো সেই জন্য সব এই কাজগুলো করে নিচ্ছিলাম আমি।
তো তারপরে আমি ছোটো সোনা ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে একটু টিপ কাজল দিই আর আমি ছাদে এসেছি। আর দেখতেই পেলে বন্ধুরা পুরো মাটি শুকনো হয়ে গেছে। আসলে ছাদে জামা কাপড় মিলতে আসি না বলে আর অ্যালোভেরা গাছটার কোনো যত্নও হয় না, পুরো মাটিগুলো শুকনো হয়ে খটখটে হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম একটু ছাদের মধ্যে জল দিয়ে আসি, অ্যালোভেরা গাছটা নাহলে মরে যাবে। তো বালতিটা ফাটা ছিল এই সাইডটা, ওই জন্য জলটা পড়ে যাচ্ছিলো, ওই জন্য কাট করে দিয়েছিলাম। আর আমি জল দিচ্ছিলাম বলে ছোটো সোনা বসে বসে দেখছিল। আর ওকে আমি একটু আপেল কেটে দিয়েছি, ও সেটাই খাচ্ছিল না, বসেই ছিল, আমি গাছটায় জল দিচ্ছিলাম দেখছিল। আর এই যে ও একটা ফড়িং দেখতে পেয়েছে, সেই ফড়িংটাই খালি ধরতে বলছিল আমায়, আমি ধরে দিয়েছিলাম, তারপরে আবার ছেড়ে দিয়েছি। ওই যে সেই ফড়িংটার দিকেই ও তাকিয়ে আছে। নেবো। এই দেখো সূর্যি মামা ডুবে যাবে। তো সূর্যি মামা পুরো ডুব্বই হয়ে এসেছে, এখনও ডোবেনি। আর চারদিকের পরিবেশটা দেখো পুরো থমথমে নিস্তব্ধ, এত গরমের মধ্যে পুরো নিস্তব্ধ হয়ে আছে। আর এই ফড়িংটা ধরেই ধরে দেওয়ার জন্যই ও বায়না করছিল, একটা ফড়িং ধরে দিয়েছিলাম, তারপরে আবার ছেড়ে দিয়েছি। তো তারপরে আমি বসে পড়েছিলাম কাজে। ছোটো সোনা একটু ঠাম্মাদের বাড়ি গেল, খেলতে গেল, আর আমি বসে পড়েছি কাজে। আগে অনেক কাজ হতো, এখন গরম পড়ার পরে একটুকু কাজ হচ্ছে না। সকাল থেকে তো এমনিতেই টাইম পাচ্ছিলাম না, দুটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজে বসি দুপুরবেলা। কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, আমি দুপুরবেলা ছাদে আসার পর মনে হয় যেন আমার গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। তো আমি আবার ছাদ থেকে নিচে নেমে যাই, আর কাজও হয় না। তো এখন একটু কাজ করতে বসেছি। তারপরে পড়াশোনা পড়ে টরে আসার পর একটু সন্ধে দিয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বরবাবু আসলে এসে গেছে, আমি ওনাকেই জল টল করে দিচ্ছিলাম। উনি তো মানিকতলায় গিয়েছিল, আর সেই সকালবেলা গিয়েছিল ভোরবেলা। উনি 5:30টার সময় উঠে রেডি সেডি হয়ে 6টার সময় বেরিয়েছিলেন, আর এলো এখন বাজে 6:30টার মতো। তো ওনার দুপুরের ভাত টাত কিছুই খাওয়া হয়নি। উনি স্নান টান করে আসার পর ওনাকে একটু ভাতগুলো সব বেড়ে দিয়েছি, উনি সেটাই খাচ্ছে। আর দুই মেয়ের জন্য এই যে এনেছিল একটু দই, আমি সেইটাই দুই মেয়েকে দিয়ে দিলাম। বড় সোনা খুলছে খাবে বলে, দু বোনেই খাবে বসে বসে, একটা করেই এনেছে দু বোনের জন্য, ওরা দু বোনে ভাগ করে খাবে। তো বড় সোনা প্রথমে ওকে খাইয়ে দিচ্ছিল, ওর তো কেউ খাইয়ে দিলে কোনো কিছু করে দিলে হয় না, ও নিজে নিজে সব কিছু করতে চায়। ওই যে ও তো খাবেই না, বায়না করছে ওকে পুরো খুঁড়িটা আর চামচটা দিয়ে দিতে হবে। তো বড় সোনা ওই জন্য একটু আগে খেয়ে নিচ্ছে, তারপরে ওকে দেবে। এই দেখতে পাচ্ছ ও নিজে হাতে তুলে খাবে, খেতে পারবে না, ফেলে ছড়াবে, কিন্তু নিজেই নেবে। ও কাউকে দেবে না, ও নিজে যেটুকু পারে সেটুকুই যথেষ্ট, ও সব কাজ করে ফেলবে। তো দু বোনে দইটা খেয়ে নিল। তো তারপরে বন্ধুরা আমি বড় সোনাকে পড়তে বসিয়েছিলাম, পড়তে বসিয়ে উঠে রুটি ফুটি খাবার টাবার করে নিয়েছি। আর আমি এখন বসে পড়েছি শসা করতে। এই গরমের মধ্যে তো শসাটা আমাদের ভাত মুড়ি রুটি সবেতেই খাওয়া হয়, সেই জন্য একটু শসাটা কুচিয়ে নিচ্ছি আমি। আর ছোটো সোনা বসে আছে খাবে বলে। তো কুচিয়ে নেবার পর বন্ধুরা আমি বড়বাবুকে রুটিটা দিয়ে দিচ্ছি, যেহেতু উনি অনেক সকাল সকাল উঠেছেন। জার্নিংটাও অনেক হয়েছে, সেই কলকাতা মানিকতলা কোথায় বলুন, আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো সেখানে গিয়েছিল, সারাদিনটা ওইভাবেই ওনার কেটে গেল, জার্নিংটা প্রচুর পরিমাণে হয়েছে। তো এই জন্য আমি খাবারটা করে বড় সোনাকে আর বড়বাবুকে দিয়ে দিলাম, ওনারা খাক। তো আজকের খাবারে আমাদের ছিল একটু জিলিপি এনেছিল বড়বাবু, আর দুপুরবেলার এঁচোড় কষা আর শসা। তো আমাদের খাবারটা আজকে এই ছিল। ওদের দুজনকে খাবারটা দিয়ে দিলাম, দিয়ে আমি ছোটো সোনাকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে দেবো, তারপরে আমি খাবো, না হলে আমাকে শান্তি করে খেতে দেবে না। তো ওকে খাইয়ে দিয়ে আমি ঘুমটা পাড়াতে মাথাটা আঁচড়াচ্ছিলাম, ও বললো মা আমাকেও একটু আঁচড়ে দাও, সেই জন্য ওকে একটু আঁচড়ে দিলাম, দিয়ে আর ঘুমটা পাড়াবো। এই যে দোল্লায় দিয়ে দিয়েছি, বেশিক্ষণ যাবে না, ওকে দোল্লায় দিয়ে খানিকক্ষণ দোল্লায় দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়ে, আর আমিও মাথাটা আঁচড়ে নেব। ভাবলাম বসে বসে শুধু শুধু সময় নষ্ট করে কি হবে, তো আমার একটা কাজ তো এগিয়ে যাবে, সেই জন্য আমি মাথাটা বসে বসে আঁচড়াতে শুরু করে দিলাম। আর ওদিকে বরবাবু আর বড় সোনা খাচ্ছে। আসলে আমার সব কাজ মিটিয়ে উঠতে উঠতে অনেক রাত হয়ে যায়, 11:30 বেজে যায়, কখনো 12টা বেজে যায়। সেই জন্য সবসময় চাই আমি একটা কাজের সাথে সাথে আরেকটা কাজ করে নেবার, যাতে তাড়াতাড়ি আমার সময়টা সময় কমের মধ্যেই কাজগুলো মিটে যায়। তো আমার চুলটা প্রায় বাঁধা হয়ে গেছে, আমি বিনুনিটা করে নিলাম বন্ধুরা। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, এখানেই শেষ করছি আমার ভিডিওটা।